গাজা উপত্যকায় রক্ত, ধ্বংস আর কান্নার শব্দ। তবে এখানেই প্রতিদিনই লেখা হয় প্রতিরোধের এক নতুন অধ্যায়। আর এই অধ্যায়ের কেন্দ্রে রয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। সম্প্রতি এক সাহসী স্বীকারোক্তি দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তা ইলান সেগেভ। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কান 11কে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে সেগেভ বলেন, হামাস কখনো অস্ত্র ফেলে দেবে না, এমনকি 100 বছর পরও নয়। যদি মাত্র 3 জন সদস্য বেঁচে থাকে, তারা একটি সেল গঠন করে আক্রমণ চালাবে। এই বক্তব্যে যেন কেঁপে উঠেছে ইসরায়েলের রাজনৈতিক মঞ্চ। কারণ সেগেভ কোনো সাধারণ বিশ্লেষক নন। তিনি জানেন ফিলিস্তিনের প্রতিরোধের অন্তর্নিহিত শক্তি ও সংকল্প। সেগেভ আর বলেন, আমরা যেন জনসাধারণকে মিথ্যা স্বপ্ন না দেখাই। হামাস অস্ত্র নামাবে এমন ধোঁকা দিয়ে কোনো সমাধান সম্ভব নয়। তার মতে এখন সময় এসেছে বাস্তববাদী চিন্তার। গাজায় পরিস্থিতি মীমাংসা কেবল সামরিক শক্তি দিয়ে নয়, বরং কৌশলগত সমঝোতার মাধ্যমে হতে পারে। এর অংশ হিসেবে একটি সামগ্রিক যুদ্ধবিরতির কথা বলেন তিনি, যা অন্তর্ভুক্ত করবে সব ইসরায়েলি বন্দীর মুক্তি। গাজার মানবিক সংকট শুধু ফিলিস্তিনি জনগণকে গ্রাস করেনি, বরং ইসরায়েলি বন্দীরাও ভয়াবহ দুর্ভোগে পড়েছে। সম্প্রতি আল কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে, যেখানে ইসরায়েলি বন্দী এভিয়াতার ডেভিডকে একেবারে কঙ্কালসার অবস্থায় দেখা যায়। পাশাপাশি ইসলামিক জিহাদ গোষ্ঠী বন্দী রোম বারস্লাভস্কির শেষ বার্তা প্রকাশ করে। সেখানে তিনি ক্ষুধা, অসুস্থতা এবং ধ্বংসস্তূপে বন্দী জীবনের ভয়াবহতা তুলে ধরেন। তার কণ্ঠে ভেসে আসে মানবিক বেদনাবোধ, যা স্পষ্ট করে দেয় এই সংঘর্ষে কেউই রেহাই পাচ্ছে না। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত অভিযানের মধ্যেও হামাসের প্রতিরোধ থেমে নেই। গাজার বিভিন্ন ফ্রন্টে হামাসের হামলা, অ্যাম্বুশ ও স্নাইপার আক্রমণ অব্যাহত রয়েছে। এই বাস্তবতা মেনে নিয়েই সেগেভ মনে করিয়ে দেন, শুধু শক্তি প্রয়োগের সমস্যার সমাধান সম্ভব নয়। তার ভাষায়, গাজায় যা ঘটছে তা আসলে একটি জাতীয় আত্মপরিচয়ের লড়াই, আর এই লড়াই সহজে থামবে না। সেগেভের এই বক্তব্য একটি বড় প্রশ্ন সামনে আনছে, ইসরায়েল কি দীর্ঘমেয়াদে হামাসকে নির্মূল করতে পারবে, নাকি যুদ্ধবিরতি ও সমঝোতাই হবে টেকসই পথ? গাজা এখন শুধু যুদ্ধক্ষেত্র নয়, বরং একটি পরীক্ষাগার, যেখানে মানবিকতা, কূটনীতি ও সামরিক শক্তির মধ্যে চলেছে এক জটিল লড়াই। আর সেই লড়াইয়ের মাঝে একটি বাস্তবতায় দিন দিন স্পষ্ট হচ্ছে, হামাস শুধু একটি সংগঠন নয়, একটি আদর্শ। সেগেভের কথায় যেন সে আদর্শেরই প্রতিধ্বনি। 100 বছর পর যদি হামাসের 3 জন সদস্য বেঁচে থাকে, তারাই প্রতিরোধ করবে। এই বাক্যে স্পষ্ট, গাজার সমাধান শুধু অস্ত্র দিয়ে নয়, বরং রাজনৈতিক সদিচ্ছা, বাস্তববাদ ও কূটনৈতিক দূরদর্শিতার মধ্য দিয়েই খুঁজে পেতে হবে।